রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এইরকম বড় বড় সাইজের আলু লাগবে। এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই ধারের সাইডগুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এটাকে চৌকো আকৃতি করে নেবো। এরকম আকৃতি করার কারণ হচ্ছে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে। আর এই আলুগুলো আপনারা অন্য কাজে ব্যবহার করে নিতে পারেন। এটাকে 1 থেকে 1.5 সেন্টিমিটার চওড়া করে কাটতে হবে। সাইজে ধরে নিতে হবে। সবগুলো সাইজের কাটা হলে জলে দিতে হবে। জলে দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে সমস্ত স্টার্চগুলো বার করে দিতে হবে। এটা ধোয়ার সময় যে সাদা জলটা বেরোচ্ছে এই সাদা জলটা সম্পূর্ণ ফেলে দিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল আসে ততক্ষণ ধুতে হবে। এই স্টার্চটা থাকলে আলুটা ক্রিস্পিও হবে না। এই আলুগুলো একটা শুকনো পরিষ্কার কাপড়ে রেখে মুছে নেব, আরো শুকনো করে নেব। আলুর গায়ে জলগুলো শুকিয়ে মুছানো হয়ে গেছে। এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টা। ফ্রিজে আরো জলটা শুকিয়ে যাবে ঠান্ডাতে। ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য মেয়োনেজটা তৈরি করে নিচ্ছি। এর জন্য লাগবে 1 কাপ ঠান্ডা দুধ, 1 কাপ তেল, সাদা তেল, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সরষে পেস্ট, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানোর পর কিছুটা ঘন হয়ে গেছে। এবার আবার 1 চামচ ভিনিগার দিচ্ছি। আর 2 চামচ সাদা তেল আবার মেশাচ্ছি এর সাথে। 10-15 সেকেন্ড আবার ঘুরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার তেল আর ভিনিগার দিয়ে জিনিসটা এরকম এসে দাঁড়িয়েছে। আমি আরো আরেকবার তেল আর ভিনিগার দিয়ে আরেকবার চালাবো। 1 চামচ ভিনিগার দিচ্ছি, 2 চামচ তেল। আবার আমি এটা 10-15 সেকেন্ড ঘুরিয়ে নেব। আমাদের মেয়োনেজ তৈরি হয়ে গেছে। এর সঙ্গে 4 ভাগের 1 ভাগ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ রসুন কুচি দিয়ে এর সাথে মিশিয়ে নেব। ফ্রিজ থেকে আলুগুলো বার করলাম 1 ঘন্টা পর। আলুগুলো শুকিয়ে গেছে। এবার আমি প্রথমবার ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য ওভেনে কড়া বসিয়েছি। কড়ায় তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 4-5 মিনিট ভাজবো। তেলটা খুব বেশি গরম হবে না। খুব বেশি গরম হলে গাটা পুড়ে যাবে। তাই জন্য আমি একটু ঠান্ডা থাকতে থাকতেই আলুগুলো দিয়ে দিচ্ছি।
অল্প গরম, তাইতে আমি আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে একটু সেদ্ধ হয়ে যাবে ভেতরগুলো, উপরে গাটা পুড়বে না। এবারে ফ্রাইটা হয়ে গেছে, মিডিয়াম আছে। এবার আমি তুলে নেবো, তুলে নিয়ে পাখার তলায় রেখে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আবার ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়ে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে আবার আমি আমার ইচ্ছে মতন যতগুলো খুশি ভেজে নিতে পারবো। তাহলেই আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি আলুগুলো। এবার আমি শেষবারের মতো ভেজে নেবো, হাই হিটে ভাজবো এটা। আমি লাল করে একটু ভেজে নেব। আগে এটা সেদ্ধ করা ছিল, এবার আমি একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলো লাল হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। ফ্রেঞ্চ ফ্রাই আমাদের তৈরি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি। পরিবেশনের আগে সামান্য নুন, একটু বিট নুন আর লাল লঙ্কা অথবা গোলমরিচ গুঁড়ো মিশিয়ে এর উপর ছড়িয়ে দেবেন, ছড়িয়ে সার্ভ করবেন।